নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি ম্যাচে কিন্তু বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে। 1-0 গোলে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে নিয়েছে। তো কিছু প্লেয়ার কিন্তু বড় পুরস্কার পেতে চলেছে, সেই নিয়ে আলোচনা করব। সাউল ক্রিস্পো কবে ফিরতে চলেছে, কোন ম্যাচ থেকে সে অ্যাভেলেবেল হবে, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ নিয়ে, তো অনেক দিন কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারেনি। তারপর কিন্তু বেশ কয়েকটা ম্যাচ পরে 1-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়েছে, এবং এই সিজনেই কিন্তু দুবার কিন্তু হায়দ্রাবাদকে ইস্টবেঙ্গল হারিয়ে জয় পেয়েছে। তো জয়টা কিন্তু দরকার ছিল, সেই জয়টাই কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে গেছে। এবং কালকের ম্যাচে তোমরা অনেকেই দেখেছো বেশ কিছু প্লেয়ার ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। তার মধ্যে অবশ্যই কথা বলতে হবে গোলকিপার পজিশনের জন্য গিল কিন্তু বেশ কয়েকটা খুব ভালো সেভ করেছে, খুব ভালো ব্লকিং করেছে, তা না হলে কিন্তু গোল হজম করতে হতো। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ তোমরা গিলকে বেছে নিতে পারো। এছাড়া ভিক্টর ভালস্কুয়েজের খেলাও কিন্তু কালকে বেশ ভালো লেগেছে। অ্যাটাকিং মিডফিল্ডার হলেও কিন্তু তাকে সেই কিছুটা সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারে এসেও অ্যাটাক তৈরি করতে হচ্ছে। তো কালকে ভিক্টরের খেলাও কিন্তু ভালো লেগেছে, এবং ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে হিজাজি মাহের। প্রতিদিনই বলতে গেলে সে নিজের খেলাটাকে কন্ট্রোলে রাখে এবং নিজের খেলাটা মাঠের মধ্যে দেখানোর চেষ্টা করে। তো সেই হিজাজি মাহের রয়েছে, এবং দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা ব্রিলিয়ান্ট গোল করেছে। যেভাবে গোলটা করেছে সে টপ ক্লাস ফিনিশ বলতেই হয়। তো এই 4 প্লেয়ারের মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট করতে পারো। তো ভোট করার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে নাও। আর ভিডিওতে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক পেজে জয়েন হয়ে গেলে আমি সেখানে লিঙ্ক শেয়ার করে দেবো। সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে এই প্রাইজটা জেতাতে পারো। তো আমি তো অবশ্যই এক্ষেত্রে এগিয়ে রাখবো ক্লেটনকে, কারণ ক্লেটন যেভাবে গোল করেছে, তো হায়দ্রাবাদ ম্যাচেই ব্যাক টু ব্যাক তার গোল আমরা দেখতে পেলাম, এবং কামব্যাক করেই কিন্তু খুব ভালো গোলটা করেছে। তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট করতে পারো। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি সাউল ক্রিস্পোকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সে দেশে ফিরে গেছে সুস্থতার জন্য, এবং ফিট হয়ে কিন্তু সে আবারও ইস্টবেঙ্গলে কামব্যাক করবে। এবার যতটা জানা যাচ্ছিল 18 অথবা 19 তারিখে সে মোটামুটি চলে আসতে পারে কলকাতায়, তার পরের ম্যাচ থেকেই সে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে যে 18 তারিখ মানে আজকে কোনোভাবেই সে আসছে না, কাল অথবা পরশুর মধ্যেই কিন্তু সে ভারতে এসে যাচ্ছে। এবং জামশেদপুর ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম, কারণ জামশেদপুর ম্যাচ অ্যাওয়ে ম্যাচ রয়েছে, সে সরাসরি কলকাতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ জামশেদপুর ম্যাচে ক্রিস্পোকে পাওয়া যাচ্ছে না, কিন্তু চেন্নাই ম্যাচ থেকেই কিন্তু সে পুরো অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার যদি কোচ সিদ্ধান্ত নেয় বা মেডিকেল টিম যদি সিদ্ধান্ত নেয় যে সে ফিট রয়েছে, সেক্ষেত্রে জামশেদপুর ম্যাচেও কিন্তু তাকে দেখার সম্ভাবনা রয়েছে। তো সে ভারতে এসে গেলেই আরও ব্যাপারটা বোঝা যাবে। তো স্পেনে যেই কারণে গিয়েছিল সেই কাজটা মোটামুটি সফল হয়ে গেছে, সে কিন্তু আবারও ফিরতে চলেছে। এটা কিন্তু একটা বাড়তি অক্সিজেন যোগাবে। যেভাবে ফুটবলটা খেলছিল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ব্রিলিয়ান্ট ফুটবল খেলছিল, তার ছিটকে যাওয়ার পর থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলা বেশ অগোছালো আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সাউল ফিরলে একটা দলের শক্তি তো অবশ্যই বাড়বে, এবং আরও বেশ কিছু প্লেয়ার কাঠ সমস্যার জন্য যারা খেলতে পারেনি, সেখানে লালচংনুঙ্গা এবং মহেশ ফেরায় কিন্তু আরও বেশি শক্তিশালী দল হয়ে যাবে, এবং পূর্ণ শক্তিশালী দল হিসাবেই কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ থেকেই খেলতে চলেছে। এছাড়া আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল দল কলকাতায় তারা আসছে না, তারা সরাসরি চলে যাচ্ছে জামশেদপুরে। সেখানে গিয়েই কিন্তু প্রস্তুতি পর্ব সারবে, কারণ কলকাতায় আসা আবার যাওয়া এত পরিমাণে জার্নি করতে করতে প্লেয়াররা রীতিমতন ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এটা স্বাভাবিক। যদি আমরা আমাদের নিজেদের নিয়েই কথা বলি, তো একটা ম্যাচের পর রিকভারির সময় পাচ্ছি না, আবার কলকাতায় ফিরে এসে আবার জামশেদপুর যাওয়া, তার থেকে সরাসরি ভালো জামশেদপুরে চলে গেছে টিম, এবং এই ব্যাপারটাকে নিয়ে আপডেট দিয়েছে
লাল হলুদ ঐক্য তাদের রিপোর্ট অনুযায়ী মোটামুটি তারা আজকেই চলে যাচ্ছে জামশেদপুরে, সেখানে গিয়ে আজকে রিকভারি করে কাল থেকে ট্রেনিং করবে। আর ম্যাচ তো রয়েছে কয়েকদিন বাদেই, তো সেই ম্যাচে একদম সরাসরি জামশেদপুর থেকেই তারা খেলবে, খেলে তারপরে ফিরে আসবে আবারও কলকাতায়। তো এটা কিন্তু একটা অন্যতম ভালো সিদ্ধান্ত কোচ নিয়েছে, এবং এই সিদ্ধান্তে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।